আসসালামু আলাইকুম। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। 2025 10ই এপ্রিলে কিন্তু আমার বাংলাদেশের যারা এসএসসি পরীক্ষার্থী আছে ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করেই আজকে কথা বলতেছি যে আপনারা বিগত 2টা বছর অনেক কষ্ট এবং পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এই 2025-এ 10ই এপ্রিল যে পরীক্ষাটি হতে যাচ্ছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা প্রক্রিয়া। দীর্ঘ 10টি বছর আপনারা পড়াশোনার মধ্য দিয়ে কিন্তু এটা আপনাদের একটা পরীক্ষা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু আপনার 10টি বছরের যে আপনারা কি করেছেন, পরিশ্রম করেছেন কিনা বা ফাঁকি দিয়েছেন কিনা, এটা কিন্তু একটি রেজাল্ট কিন্তু এই পরীক্ষার মধ্যে দিয়ে হবে। আমি দেখলাম যে আপনারা অনেক প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরা যারা আছেন, ছেলেরা মেয়েরা, আপনারা বলতেছেন যে হ্যাঁ, পরীক্ষা পিছানোর জন্য বলতেছেন যে 1 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এটা আপনারা দাবি জানিয়েছেন। আসলে এই বিষয়ে একটি কথা বলতে চাই যে পরীক্ষা পিছানোর মধ্যে দিয়ে কিন্তু কোনো ভালো কিছু আসবে না বলে আমি মনে করি। আপনারা রমজান মাসকে ইস্যু করে রমজান মাসে আপনারা পড়াশোনা করতে পারেন নাই, এটাকে ইস্যু করতেছেন যে আপনারা পরীক্ষার পরে বা একটি পরীক্ষা হয়ে গেলে 3 থেকে 4 দিন গ্যাপ দিতে হবে, আপনারা ক্লান্ত শরীরে পরীক্ষা দিতে পারবেন না, এই ধরনের দাবি আপনারা 2 থেকে 3টা দাবি জানিয়েছেন। আসলে আপনাদের এই দাবিগুলো খুবই অযৌক্তিক আমি মনে করি। রমজান মাসে যে পড়াশোনা করে না, যারা ভালো স্টুডেন্ট, পড়াশোনার প্রতি যত্নশীল, পড়াশোনার জন্য ভালো রেজাল্ট আপনাদের করতে হবে। 10ই এপ্রিল কিন্তু হঠাৎ করে পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয় নাই, এটা কিন্তু 8 থেকে 10 মাস বা 5 থেকে 7 মাস আগে থেকে কিন্তু উম, বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন এবং ঘোষণাপত্র প্রকাশ করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু রুটিনে তৈরি হয়ে গেছে পরীক্ষা রুটিন। এখন এসে আপনারা আন্দোলন সংগ্রাম করবেন, দেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন, এটা কিন্তু বর্তমান সরকার হতে দিবে না। বর্তমান সরকারকে আপনারা আপনাদের উপর যে চাপ প্রয়োগ হতে নিষেধ কঠোর হতে নিষেধ অবশ্যই তারা করবে না। যে আপনারা এই ধরনের কোনো কার্যক্রম করবেন না, যে আপনারা আন্দোলন সংগ্রাম রাস্তায় বেরিয়ে যাবেন। আমার এসএসসি যারা ভাইয়েরা বোনেরা আছে আপনাদেরকে আমি অনুরোধ জানাই। তাছাড়া আপনারা আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা পরীক্ষার মধ্যে দিয়ে একটি পরীক্ষার পরে 3 থেকে 4 দিন ছুটি দাবি করতেছেন। আপনাদের রুটিনে দেখেন যে আপনারা 3 থেকে 4 দিন না, কিছু কিছু পরীক্ষা আছে 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু ছুটি আছে। অতএব যারা শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টা পর্যায়ে আছেন, শিক্ষা গুণী জ্ঞানী ব্যক্তি আছেন, তারা কিন্তু এই রুটিনগুলো তৈরি করেন, অবশ্যই আমাদের মঙ্গলের জন্য করে থাকেন। একটি পরীক্ষা হওয়ার পরে 1 থেকে 2 দিন ছুটি হলেই সর্বোচ্চ এনাফ। আমরা কিন্তু এসএসসি পরীক্ষা, জিএসসি, পিএসসি বা ইন্টারমিডিয়েট সহ অনার্স মাস্টার্স কিন্তু অনেক কিছুই আমরা যারা পড়াশোনা করেছি দিয়েছি, আমরা কিন্তু জানি। আমরা কিন্তু আপনাদের মতো কিন্তু 2025-এর স্টুডেন্ট না। আমরা কিন্তু এই ধরনের এসএসসি কিন্তু এক্সাম কিন্তু শেষ করে আসছি। অতএব আপনারা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না বাংলাদেশে, যেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটি বিগত অনেক সময় কিন্তু আমরা পরীক্ষা দেখেছি 144 ধারা কিন্তু জারি হয় নাই। বিগত অনেক সময় আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রের নকল, পরীক্ষা কেন্দ্রের প্রশ্ন ফাঁস, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন কিন্তু সেখানে গিয়ে প্রভাব খাটিয়ে পরীক্ষায় বিভিন্ন ধরনের তথ্য লিক করতো বা ফাঁস করতো। এখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। অবশ্যই বর্তমান যে 2025-এ 10ই এপ্রিল যে পরীক্ষাটি হবে, এটা খুবই সুন্দর এবং বাংলাদেশের নজিরবিহীন একটি পরীক্ষা হবে বলে আমি আশা করি এবং আশাবাদী। অতএব আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আপনার যারা ভাই আছে, বোন আছেন, তারা গার্জিয়ান পক্ষ আছেন, আপনার সন্তান যারা আছেন, সবাইকে আপনারা বলবেন যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য তারা না যায়। ঠিক যথা সময়ে যথা টাইমে 10ই এপ্রিল যে পরীক্ষাটি হবে এটা যেন অনুষ্ঠিত হয়, সেদিকে লক্ষ্য রাখা উচিত আমাদের। এবং আমি আরেকটি বিষয় বলি, আমি যখন ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছি তখন কিন্তু একদিনে 2টা করে পরীক্ষা দিতাম। বাংলা, ইংলিশ, অঙ্ক, ম্যাথ, সমাজবিজ্ঞান, ইসলাম শিক্ষা, এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু আমরা একদিনে সকালে একটা দিতাম, দুপুরে একটা দিতাম। সেই সিস্টেমটা কিন্তু এখন বর্তমানে নাই। আমরা কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু পড়াশোনাও কিন্তু আধুনিকতার ছোঁয়ায় চলে আসে, সেহেতু আমাদের অবশ্যই আমরা কিন্তু আগের থেকে অনেক স্মার্ট। সেই হিসেবে আমাদের অবশ্যই পরীক্ষাগুলো আমরা স্মার্ট কোয়ালিটিতে নিব, বা আমাদেরকে পরীক্ষায় তথ্য স্যাররা লিখে দেবে বোর্ডে, সেই সিস্টেম কিন্তু বর্তমানে এই পরীক্ষাতে হবে না বলে আমি আশা করি। অতএব আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, অবশ্যই আপনারা বই খাতা কলম নিয়ে আপনাদের সাথে সম্পর্ক থাকবে এখন খাতা কলম টেবিলের সাথে, চেয়ারের সাথে। আপনারা ঈদে রমজান মাসে ঈদে উদযাপন করেছেন, সেখানে সময় নষ্ট করেছেন, এটা কিন্তু আসলে কোনো ভালো ছাত্রের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হচ্ছে খারাপ ছাত্রের বৈশিষ্ট্য যে আপনারা রমজান মাসে রোজা রেখেছেন, আপনারা পড়তে পারেন না, ঈদ চলে আসছে উদযাপন করছেন, এটা পড়তে পারেন না। আসলে একটা ঈদ আপনারা না করতে পারলে কোনো সমস্যা নাই, 10টি বছর পড়াশোনা করে যে রেজাল্টই আপনারা পাবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার জীবনে খুবই প্রভাব পড়বে।
ভালো কিছু নিয়ে আসবে এই এসএসসি পরীক্ষাতেই। অবশ্যই আপনারা পড়াশোনা করবেন এবং 10ই এপ্রিল যে পরীক্ষাটি হবে আপনাদের জন্য শুভকামনা রাখি। আপনারা এখানেই যাবেন, পরীক্ষা দিবেন সুস্থ সুন্দরভাবে এবং ভালো কিছু করবেন, দেশের জন্য কিছু করবেন, নিজের জন্য কিছু করবেন এবং নকলকে পরিহার করবেন। নকল করা কোনো ভালো ছাত্রের কাজ না, এটা হচ্ছে খারাপ ছাত্রের কাজ। সবাই আর জন্য দোয়া রেখে ভালোবাসা রেখে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।